এই যে আপনাদের কাকা বাবুকে ক্যামেরার সামনে আনলাম। আপনারা আপনাদের কাকা বাবু নাই জন্য আমার ভিডিওগুলি দেখেন না। এই যে আপনাদের কাকা বাবু, আপনাদের মাঝেই আপনাদের কাকা বাবু আছে। আমার বাবা চলে গেছেন জন্য অনেকেরই মন খারাপ। আমার বাবা কত ধরনের কথা বলতো, আমার থেকে কত কিছু আবদার করেছিল। আজকে সেই মানুষটা নেই। মনে পড়ছে কালকে প্রচন্ড পরিমাণ সন্ধ্যার দিক থেকে। আজকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসলাম আমার বাবাকে। আমার বাবার ভিডিওগুলি আপনারা যারা দেখছেন তারা তো জানেন যে আসলে আমার বাবা কেমন ছিল। অসুস্থ মানুষ ছিল, ছোটখাটো আবদার করতো আমার কাছে, আমি সেগুলো ভিডিওর মধ্যে তুলে ধরতাম। এখন সে আমাদের মাঝে নাই। আসলে বাবা চলে যাওয়ার পরে আমি অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছি। বাবা মানে আসলে মাথার উপরের ছাতা। কিছু করুক আর না করুক, সে আমার যে ঘরে বসে থাকতো, আমার মাথার মুকুট হয়ে বসে থাকতো। আমার অমূল্য সম্পদ আমি হারাইছি। আমার দুইটা অমূল্য সম্পদ, একটা আমার মা, একটা বাবা। একটা সম্পদকে আমি হারাইছি। এখন আমার মা আছে, তাকে আমার খেয়াল রাখতে হবে, দেখে রাখতে হবে। আপনাদের কাকা বাবু তো চলেই গেলেন। তো আমি আর একটা জিনিসও দেখেছি যে আমার বাবা চলে গেছেন জন্য আপনারাও আপনাদের ভাইয়ের প্রতি সেই ভালোবাসাটা আর দিচ্ছেন না। ভিডিওগুলিও আর আগের মতো দেখেন না, আগের মতো সুন্দর সুন্দর কমেন্টও করেন না। শুধু ভিডিও দেখে যান আর শেয়ারও করেন না। ফলো দিয়েছিল অনেক মানুষ, এখন অনেক মানুষ আনফলো করে দিয়েছে। তাই ভাবি যে হয়তোবা তারা আমার এই ভিডিও পছন্দ করছে না, দেখি দু একটা রিয়াকশন ভিডিও দিই, মানে একটু চেঞ্জ করি। যদি দেখি যে না, যেটাতে একটু সাড়া বেশি পাবো সেই ধরনের ভিডিও দিই। এখন কোনো ভিডিও দিলেই দেখে না। আমি যদি কমেডি ভিডিও একটু মজা পাওয়ার জন্য আপনাদের কাছে দিই, আপনারা তো দেখেনই না, ছুঁড়ে ফালায়া দেন। তো যাই হোক, বাবাকে তো আর পাবো না। বাবার ভিডিও আপনারা সবসময় বেশি দেখতেন। তো এখন এই ভাইকে যদি ভালোবাসেন, অবশ্যই আপনারা ভিডিওগুলি শেয়ার করবেন, দেখবেন। আপনাদের কাকিমার জন্য অন্তত আমার ভিডিওগুলি দেখবেন। আমার মা না, আমার মা, আপনারা যখন আমার মায়ের ভিডিওগুলি বেশি দেখেন, আমি মাকে বলি এতগুলো মানুষ ভিডিও দেখছে আজকে, এতগুলো মানুষ এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমার মা খুব খুশি হয়। আমার মা খুব খুশি হয়। আপনারা তো আপনাদের কাকা বাবুকেও ভালোবাসেন, কাকিমাকেও ভালোবাসেন, কিন্তু এখন কাকা বাবু নাই জন্য কাকিমার ভিডিও দিচ্ছি, তাও আপনারা আর আগের মতো দেখিচ্ছেন না। এটার মানে আমি বুঝতে পারি যে আসলে আমার মাথার মুকুট হারায় গেছে যে আমার বাবা। আপনারা মোট কথা আমার বাবার কথাগুলোই শুনতেন মন দিয়ে, ওটাই আপনাদের ভালো লাগতো। আমি জানি, বুঝি, আমার কাছেও ভালো লাগতো। এখন সে মানুষটা নাই, আপনাদের কাকিমা আছে, আমি আছি। তো আমাকে যদি ভাই হিসাবে ভালোবাসেন, অবশ্যই আমার ভিডিওগুলি সবাই দেখবেন, শেয়ার করবেন। আমার একটা সম্পদ চলে গেছে, আর একটা সম্পদ আমার মা আছে, তাকে যেন আমি ভালো রাখতে পারি, সবসময় আশীর্বাদ করবেন। আপনাদের কাকা বাবুর মুখটা একটু দেখেন, এই যে মনে হচ্ছে এখনই কথা বলবে। ভাগ্যিস এই স্মৃতিটা আমি করে রাখছিলাম, না হলে আমার এই স্মৃতিটাও থাকতো না। এই ভিডিওর মাধ্যমেই আমার স্মৃতিগুলো রয়ে গেছে আমার বাবার। আজকাল যদি আমি ভিডিও না করতাম, তাহলে আমার বাবার একটা স্মৃতিও আমি খুঁজে পাইতাম না। তো যাই হোক, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি। তো এখন আমি যে ভিডিওই দিই না কেন, অবশ্যই আমাকে একটু দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলি শেয়ার করবেন সবাই। তাহলেই তো আমি ভালো থাকতে পারবো, আপনাদের কাকিমাকে ভালো রাখতে পারবো, আমার পরিবারকে ভালো রাখতে পারবো। ভিডিও বানানোর একটা এনার্জি লাগে,
আপনারা যদি না দেখেন, না শেয়ার করেন, যারা ফলো দিচ্ছেন অনেকে আনফলো করে দিচ্ছেন, তাহলে সে এনার্জিটা নষ্ট হয়ে যায় আর ভিডিও করার ইচ্ছা থাকে না। আপনারা অনেকে বলেন যে এখনো ভিডিও করো ভাই, 30 থেকে 35 জন মানুষ কমেন্ট করে বলে যে আমি দেখি, কিন্তু অথচ 1,57,000 ফলোয়ার আমার। এতগুলি মানুষ থাকতে আমার ভিডিওতে ভিউই হয় না। তো যাই হোক, 30-35 জন যে মানুষগুলি আপনারা দেখেন, তারাই অন্তত আমার ভিডিওগুলি একটু শেয়ার করেন, তাহলে আমি উপরে উঠতে পারবো। আমি ভালো কিছু করে দেখাতে চাই, কিন্তু আসলে অর্থের অভাবে পারি না। হেল্পিং ভিডিও করতে চাই, মানুষদেরকে হেল্প করতে চাই, সেটা একমাত্র সম্ভব। এখন আপনারা যেগুলো অনলাইনে যেগুলো দেখেন, তারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করেই মানুষদেরকে হেল্প করে। আমিও সেটা চেয়েছিলাম যে ফেসবুক থেকে ভিডিও করে যে ইনকাম আসবে, একটা গরিব মানুষের পাশে দাঁড়াবো, হেল্প করব। তা আপনাদের তো সেই সাড়া পায় না, যার কারণে আমি নিজেই বাঁচতে পারি না, অন্যকে কিভাবে বাঁচাবো। তো আমাকে সামনে এগোতে যদি চান, অবশ্যই একটু ভিডিওগুলি দেখবেন, শেয়ার করবেন। তা না হলে আপনাদের এই ভাইকে ওই এগিয়ে যাও, আগামীতে তোমার অনেক ভালো হবে, কোথাও থেকেও ভালো হবে না, কোনোভাবেই ভালো হবে না। আপনারা যদি শেয়ার না করেন, ভিডিওগুলি শেয়ার করবেন, দেখবেন, তবেই তো আমার ভালো হবে, তাছাড়া হবে না। তো যাই হোক, আপনাদের কাকাবাবুকে একটু দেখালাম, ছবিটা ওখানে রাখি। সবসময় ছবির উপর ক্যামেরা ধরি না, মন খারাপ হয়ে যায় আমার। বাবার মুখটা দেখলে খুব কষ্ট হয়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো একদিন বাবার চেহারাটা দেখাবো ক্যামেরাতে। আর হ্যাঁ, আমার বাবার যে ছোট্ট ছোট্ট আবদারগুলি, সেগুলি অনেকে দেখে নাই হয়তো বা, আমি শেষে এই ভিডিওটা দিয়ে রাখলাম। বাবা ভালো থাকা অবস্থাতে আমার কাছে কী কী আবদার করতো, কেমন করতো, সেটা আমি দিয়ে রাখলাম। সবাই দেখবেন, অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে যাবেন। থাকো, দোকানের দিক যাই। ও হ্যাঁ, আমার বাবা চা খাচ্ছে বাবা সকালবেলা। আজকে কি খাবো? আজকে কি খাবা? ও কও কি খাবা? বুটের ডাল। ওরে বাবা, বুটের ডাল খাবা? আচ্ছা, কেমন থাকো, আমি গেলাম। আমার বাবা আজকে বুটের ডাল খাবে, মা চা খাচ্ছে। হ্যাঁ, আপনার বৌমার শরীর খারাপ, মাথার তেল দিয়ে দিলাম, শুয়ে ঘুম পাড়িচ্ছে, খুব ভালো। ও বাবা, গেলাম। বুটের ডাল আর পেঁয়াজের ফুলকা আনবো। আচ্ছা, পেঁয়াজের ফুলকা। আচ্ছা আচ্ছা, থাকো, গেলাম। গেলাম রে।